আমাদের জীবনের এক অদ্ভুত সত্য হলো আমরা ছোটবেলা থেকেই শিখি কিভাবে টাকা কামাতে হয়। ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাও, ব্যবসা করো, ইনকাম বাড়াও। কিন্তু কেউ আমাদের কখনোই শেখায় না এই টাকা কিভাবে ধরে রাখতে হয়। ফলে কি হয় জানো? অনেক মানুষ জীবনে ভালো ইনকাম করেও শেষ পর্যন্ত আর্থিকভাবে অসহায় হয়ে পড়ে। টাকা আসে আবার নিঃশব্দে চলে যায়। Where's আমরা my যখন money? ভাবি আরো বেশি ইনকাম করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো আপনার ইনকাম যত বাড়ে খরচও তত বাড়ে। আজ যে মানুষটি 10,000 টাকা ইনকামে কষ্টে আছে, আগামীকাল সে 1 লক্ষ টাকা ইনকাম করেও কষ্টে থাকবে যদি সে টাকা ধরে রাখতে না জানে। সমস্যাটা ইনকামের নয়, সমস্যাটা হলো মানসিকতার। আমরা টাকা দিয়ে কি করি? প্রথমেই আমরা লোক দেখানো আবেগ কিনি, স্ট্যাটাস কিনি, লোক দেখানো জীবন কিনি। নতুন ফোন, নতুন জামা, বিলাসী জীবন। সবই যেন প্রমাণ করার জন্য যে দেখো আমার টাকা আছে, আমি ভালো আছি। কিন্তু নিজের ভবিষ্যতের জন্য কত টাকা আমরা আলাদা রাখি, এই প্রশ্নটা আমরা কখনোই নিজেদের করি না। টাকা ধরে রাখতে না পারার সবচেয়ে বড় কারণ হলো আমাদের ধৈর্যের অভাব। আমরা এখনোই সব চাই, এখনোই সুখ, এখনোই আনন্দ। কিন্তু টাকা ধরে রাখা মানে হলো আজ একটু কষ্ট মেনে নেওয়া, যাতে আগামীকাল শান্তিতে থাকা যায়। আরেকটি বড় সমস্যা হলো আমরা বাজেট করতে শিখি না। টাকা এলে আগে খরচ করি, শেষে দেখি কি অবশিষ্ট থাকলো। কিন্তু হওয়া উচিত ছিল এর উল্টোটা, আগে সেভিংস পরে খরচ। টাকা ধরে রাখা মানে কৃপণ হওয়া নয়, আমি তোমাকে মোটেও কৃপণ হতে বলছি না। আমি তোমাকে বলছি শুধু সচেতন হতে। কোথায় খরচ করলে মূল্য আছে আর কোথায় খরচ করলে শুধু টাকা নষ্ট হয়, এই পার্থক্যটা বোঝাই হলো আসল ব্যাপার। আমরা সবাই একদিন বড় ইনকামের স্বপ্ন দেখি, কিন্তু সত্যিকারের সফলতা তখনই আসে যখন সেই ইনকাম আমাদের জীবনে স্থায়ী শান্তি আনে। সবশেষে আরেকটি কথা বলি, টাকা কামানো হলো একটি দক্ষতা, কিন্তু টাকা ধরে রাখা হলো একটি শিল্প। যে এই শিল্প শিখে ফেলতে পারে সে কম ইনকাম করেও নিরাপদ জীবন গড়তে পারে। তাই আজ থেকেই যদি তুমি সিদ্ধান্ত নাও শুধু টাকা কামাবো না, টাকাকে ধরে রাখতেও শিখবো, তাহলে তোমার ভবিষ্যৎ বদলাতে শুরু করবে। আর এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।